নির্বাচনের আগ মুহূর্তে বঙ্গে বিজেপির বড়সড় ভাঙন, অন্যদিকে শাসক দল তৃণমূলের শক্তি বৃদ্ধি। জানা গেছে রায়দিঘিতেই বিজেপিতে বড়সড় ভাঙন, বিজেপির পঞ্চায়েত সহ 30 পরিবার তৃণমূলে যোগদান করে। ভোটের আগে রাজনৈতিক সমীকরণে বদল। বিধানসভা নির্বাচনের ঠিক আগেই বড় রাজনৈতিক পালা বদলের ইঙ্গিত মিলল। দীর্ঘদিন ধরে বিজেপির শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত গিলেট ছাদ বাড়িভাঙ্গা বুথ এলাকা, আর সেই জায়গাতেই এবার বিজেপির গড় হয়ে গেল তৃণমূলের। প্রায় 10 বছর ধরে পঞ্চায়েত স্তর থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে যেখানে বিজেপির প্রভাব ছিল স্পষ্ট, সেই এলাকাতেই এবার দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন একাধিক নেতা কর্মী সমর্থকরা। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে বিজেপির এক পঞ্চায়েত সদস্য সহ প্রায় 30টি পরিবার আনুষ্ঠানিকভাবে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। সে বিষয়ে কি উঠে আসছে, বিস্তারিত কি বলছেন তৃণমূল নেতৃত্বরা, শোনাবো। আমাদের বাড়িভাঙা হিন্দু 148 নম্বর বুথে দীর্ঘদিন এখানে প্রায় 10 বছর বিজেপি জিতে আছে, কিন্তু কোনো রকম সুযোগ সুবিধা মানুষকে দেয় না, মানুষকে শুধু ঢপ দিয়ে যায় এবং বঞ্চিত করে। তাই বিজেপির যুব মোর্চার আজকের অনেকগুলো সদস্য, তারা প্রায় 30টা পরিবার, তারা তাদের ভুল বুঝতে পেরে আজকের আমাদের দক্ষিণ 24 পরগনা জেলা পরিষদের সদস্য মাননীয় উদয় হালদারের হাত ধরে আমাদের তৃণমূল কংগ্রেসে জয়েন করলো। এই বুঝে তো আপনারা শুনলেন। সে বিষয়ে আরো বিস্তারিত জানবো। এই মুহূর্তে টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি গোপাল শীল। গোপাল বাবু, তৃণমূলের বর্তমান প্রতিপক্ষ বিজেপি, সেই কথা বারবারই দাবি করে তৃণমূল। তবে এবার যে জায়গা মূলত বিজেপির গড় ছিল, পঞ্চায়েত স্তর থেকে শুরু করে সবগুলি ক্ষেত্রে বিজেপির অবস্থান ছিল স্পষ্ট, কিন্তু সেই জায়গাতে শাসক দলের থাবা এবং কর্মী সমর্থকরা ধীরে ধীরে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করছেন। বিরোধী পক্ষ অর্থাৎ বিজেপির জন্য কতটা চাপের, অন্যদিকে তৃণমূল কতটা মাইলেজ পাচ্ছে? দেখো, তোমাকে বলে রাখি, 2026 বিধানসভা নির্বাচন হাতে গোনা মাত্র। তার মধ্যে রায়দিঘি বিধানসভা রাজনীতিরা জমে উঠেছে। প্রত্যেক দিনই কোনো না কোনো সময় তৃণমূল থেকে বিজেপি কিংবা বিজেপি থেকে তৃণমূলে আসছে। প্রত্যেকেই কিন্তু ইতিমধ্যে বিভিন্ন জায়গায় তৎপরতা শুরু করেছে। কিন্তু ইতিমধ্যে যে এলাকার কথা বলা হচ্ছে, অর্থাৎ রায়দিঘি বিধানসভার যে এলাকায় বিজেপি প্রায় 10 বছর ধরে শাসন চালিয়ে গেছে, শাসক দল সেখানে কোনোবারেই পাত্তা পায়নি। সেই সমস্ত তৃণমূলের নেতৃত্ব তো অর্থাৎ উদয় হালদারের হাত ধরে এবং সাংসদ ধরে বিজেপির যারা নেতৃত্ব স্থানীয় রয়েছে, অর্থাৎ শক্তিদ্রব্য থেকে আরম্ভ করে অন্যান্যরা, তারা কিন্তু গতকাল রাত্রে তৃণমূলে যোগ দেন। প্রায় 30টা পরিবার যোগ দিয়েছে বলে তৃণমূলের দাবি। এবং এই যোগের ফলে কার্যত তুমি বলতে পারো নলগোড়া এলাকায় কিন্তু তৃণমূলের শক্তি যেমন বৃদ্ধি হলো, তেমন শাসক দলের ঘর শূন্য হলো, তেমনি বিজেপির ঘর শূন্য হলো বলে মনে করা হচ্ছে। তাদের এটা বিজেপির একটি বড় ধাক্কা। এসব কথার খবর দিতে তারা রাজি নয়। তাদের দাবি যারা আসছে তারা তৃণমূলের লোক, তৃণমূল নাটক করছে। একদমই, ধন্যবাদ। অর্থাৎ তৃণমূলে তারা যোগদান করার পর কিন্তু একটা বড়সড় অবশ্যই চাপ তৈরি হয়েছে। তবে বাংলার রায়দিঘি থেকে যে খবর উঠে আসছে, বিজেপির গড় মূলত যে এলাকাটি, সেখানকার কর্মী সমর্থকরা তৃণমূলে যোগদান করছেন। তবে কি রাজনৈতিক পরিবর্তন বা রাজনৈতিক সমীকরণে নয়া অবস্থান? অবশ্যই সেটা রাজনৈতিক বিশ্লেষকদের আলোচনায় উঠে এসেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।